আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই দেখুন সকাল হয়ে গেছে। আমি আজকে নাস্তা বানিয়েছি। এই দেখুন আমার জন্য শরীর খারাপ বললাম লাল চা, আর ছেলের জন্য এদিকে দুধ চা, আলু ভাজা, মুড়ি, মিষ্টি। আজকে আমাদের সকালে এই টিফিনটা বানিয়েছি, এটাই আমরা সকালে আজকে খাচ্ছি বন্ধুরা। আজকে শরীরটা আমার অসুস্থ আছে বলে আমি বেশি কথা বলতে পারছি না। দেখুন বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। দেখুন ফ্রিজে মাংস আছে, বের করি। মাছও রাখা আছে, মাছ আজকে করবো না। মাংস আছে, মাংসটা বের করি, মাংস করব। মাংসটা বের করে রাখি। আর এখানে সব এঁঠো পড়ে আছে, ধুয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আজকে আপনাদেরকে রান্না করাটা আমি দেখাতে পারি নাই। আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য এই দেখুন আজকে আমি মাংস কষা করেছি, আর এইদিকে আলু সেদ্ধ করে সেনেছি। এইদিকে ভাতটা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি অনেক কিছু ভিডিও দেখাতে পারি নাই আপনাদেরকে, শরীরটা অসুস্থ বলে। এদিকে ডাল টমেটো করেছি। আজকে শরীরের পেটে খুব যন্ত্রণা, এই জন্য ভালো করে আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা। এদিকে ধনেপাতা চাটনি আছে, আজকে আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। আস্তে আস্তে আমি সকালে একটু নাস্তা করে ছেলেকে দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। উঠে আস্তে আস্তে এখানে রান্নাটা কমপ্লিট করলাম বন্ধুরা। এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই ভিডিওতে আমি কি করছি না করছি, সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি নাই। আজকে আমি শর্ট ভিডিও দিয়ে ছাড়বো, বেশি কিছু বানাতে পারি না এই জন্য। এই দেখুন বন্ধুরা, আজকে আমি একটা পিঠে বানানো দেখাচ্ছি সুজি দিয়ে। আমি সুজিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমি কাপে কিছু কম 1 কাপ সুজি নিয়েছি। এই কাপটার কিছু কম 1 কাপ সুজি নিয়েছি। এবার এই দেখুন সুজিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। সুজিটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে এই কাপে সুজি নিয়েছি তার সেই পরিমাণে এই 1 কাপ দুধ দেবো আর 1 কাপ পানি দেবো। দিয়ে আমি সুজিটাকে হালকা ভেজে নিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি মেপে রাখা কাপে দুধ দিয়ে দেবো। যতটুকু দুধ নিয়েছি ততটুকুই আবার পানি নিয়ে নেব। দিয়ে এখানে একটা আমি সফট ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই দেখুন, এটা আমি এবার একটা থালাতে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর ডো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই থালাতে আমি এটা ঢেলে নেব। একটা কত সুন্দর ডো আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, এটা এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে একটু ঠান্ডা করে মেখে নেব ভালো করে। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। একটু গরম আছে, আমি একটু ঠান্ডা হলে একে ঘি দিয়ে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি ঘি দিয়ে আমি এটাকে একটু মেখে নেব। ওটা কত সুন্দর হয়েছে দেখুন, বুঝতেই পারবেন না কি এটা সুজির ডো। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম। পিঠেটা খেতে অতই
টেস্টি হবে। দেব না আমি, অনেকটাই পরিমাণ ঘি দিয়েছি যাতে ডোটা নরম হয় বলে, আর কি দেব না। এবার দেখুন আমি একটু আটা নিয়েছি, হাতের সাইজে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি, একটু একটু করে লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা কেটে নিয়ে তীরের সাইজে একটু করে আটা দিয়ে এই দেখুন বন্ধুরা এরকম করে নিচ্ছি, এরকম করে নিচ্ছি। এইরকম করে নেবেন। আমি এগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি সব তৈরি করে নিয়েছি, আমার সব তৈরি করা হয়ে গেছে। এখানে দেখুন আপনারা এরকম সাইজ করে আমি তৈরি করে নিয়েছি হাতে করে। এবার আমি এটা বানাতে বসাবো। বানাতে বসাবার সময় আমি এখানে দিয়ে দেবো দুধ, এখানে দুধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা এলাচ, একটা দুটো এলাচকে ফাটিয়ে এখানে দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ। এবার এটা দিয়ে আমি ভালো করে দুধটাকে জাল করে নেব। এলাচটা দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দেখুন বন্ধুরা জাল করে নিয়েছি দুধটা আমি। এবার এইগুলো সব পিঠেগুলো এক এক করে আমি দিয়ে দেবো এর মধ্যে। পিঠেগুলো দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন পিঠেগুলো এর মধ্যে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। আমি এবার এটা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে আমি ওপর থেকে খেজুর গুড়টা দিয়ে দেবো। যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দেবেন। বাস আমি খেজুর গুড়টা দিয়ে দিয়েছি। এই দেখুন পিঠেটার কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন। এই দেখুন, এই দেখুন এইরকম পিঠেটা হবে। পিঠেটা প্রচুর সফটও হবে খেতে, দারুণ নরম। দেখুন এখন থেকেই আমার ভেঙে যাচ্ছে পিঠেটা, মানে এত নরম হয়েছে। এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর, কত সফট আর নরম হয়েছে। এরকম করে বানাবেন, হেভি টেস্টি হবে, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। পিঠের কালারটা দেখুন এত সুন্দর চলে এসেছে কালারটা। এটা আবার ঠান্ডা হয়ে যখন একটু বসে যাবে তখন কালারটা আরও ভালো লাগবে। এখন একটু গরম গরম ভাব আছে তো এই জন্য কালারটা এরকম লাগছে। একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা আরও সুন্দর আসবে বন্ধুরা। এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেরকম করে দেখিয়েছি সেরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন বন্ধুরা। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।